তো ভাই আজকের আমরা এই সবকটি এর আগে সবকে পড়া হয়েছিল, এর আগের ক্লাসে পড়া হয়েছিল। আবার অনেক নতুন সাথী ভাই এসছেন, সেই জন্যেই তানাদের সাথে এই সবকটি আবার দ্বিতীয়বার পড়ানো হচ্ছে। ঠিক আছে ভাই, তো চলেন। সবক নম্বর 1। সবক নম্বর 1, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর, প্রতিটা অক্ষর আলাদা 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 করে থাকবে। জি, তো চলেন দেখি। এখানে দেখেন, আলিফ। আলিফ বলবেন, মিউট অবস্থায় বলবেন আলিফ। জি, এখানে আমি আলিফ। আলিফ একটু টান দিলাম না কেন? হাবিব ভাই মিউট খুলছেন কেন? আলিফ। তো আলিফ এখানে আমি টান একটু দিই নাই, কারণ এর আগের সবকে বলেছিলাম যে ভাই এখানে চিকে চিহ্ন দেওয়া রয়েছে, মানে একটু এ টান হবে না, তাই একে টান দিলাম নি। চলেন ফের বলি, আলিফ। বা। যে হুজুর এখানে এতটা টানলেন কেন? এখানে এক আলিফ টান হবে, এখানে এক লেখা রয়েছে। এবার আপনাদের মাথায় একটি প্রশ্ন ঘোরাঘুরি করছে যে হুজুর একালিফ কতটা পরিমাণ? হ্যাঁ, একালিফ পরিমাণটা হলো যে খোলা আঙুল স্বাভাবিকভাবে বন্ধ করতে যতটা টাইম লাগে ততটা হলো একালিফ পরিমাণ। অথবা এই যে বন্ধ আঙুল রয়েছে, বন্ধ আঙুলটি স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে এটি হলো একালিফ। তো আমরা টান দেবো যখন একালিফ বলে, কত টাইম? এই সাধারণভাবে মানে আস্তে 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 যে খোলা হয় স্বাভাবিকভাবে, সেটি হলো একালিফ। তো আমরা যখন একালিফ দেখবো কেমন টান দেবো? বা। দেখতে পেলেন? জি। তারপরে দেখি, তা। দেখতে পেয়েছেন? জি, দেখতে পেয়েছেন? কারণ এর নিচে একালিফ লেখা রয়েছে। তা। এটি একালিফ টান দিলাম কারণ এর নিচে এক লেখা রয়েছে। তো চলেন আগে যাই আরো। জিম। হুজুর এত টানলেন কেন? প্রশ্ন মনে। এখানে নিচে দেখেন তিন লেখা রয়েছে, এই জন্য আমি এটিকে তিন আলিফ টান দিলাম। জিম। ঠিক আছে ভাই, চলেন। হা। এখানে এক আলিফ টান হবে। খ। এখানে এক আলিফ টান কি? খ। জি, আগে চলেন। দাল। এখানে তিন আলিফ টান, তাই একটু বেশি টান দিলাম। দাল। দেখতে পাচ্ছেন? চলেন আগে যাই ফের। জাল। ক আলিফ টান, তিন আলিফ টান, নিচে তিন লেখা রয়েছে। র। কত টান? এক আলিফ টান, নিচে এক লেখা রয়েছে। চলেন। জা। দেখতে পাচ্ছেন ভাই, নিচে এক লেখা রয়েছে, অর্থাৎ এক আলিফ টান। চলেন আরো আগে যাই। সিন। সিটি দিয়ে যেমন যা পড়েছিলাম, এটি অনেক ভাই কিন্তু ভুল করছে, বারবার ভুল করছে। যে জাটিকে নিয়ে বলছে জাল, না, জা। জা। জি। আর দেখি, সিন, তিন আলিফ টান। শিন, তিন আলিফ টান। সদ, তিন আলিফ টান। বদ, তিন আলিফ টান। দেখলেন, আমি টান দিয়ে দেখিয়ে দিলাম। এবার আপনাদের মনে প্রশ্ন যে হুজুর এখানে এই যে ফুলের মতো চিহ্ন কেন? এই তিনটে অক্ষরে, আর তো কোনো অক্ষরে নেই। আপনি যে সবকটি পড়ালেন এর মধ্যে তিনটে অক্ষরে ফুলের চিহ্ন কেন হুজুর? প্রশ্ন আসবে আপনার মনে, কেন তিনটে অক্ষরে ফুলের চিহ্ন? না, এই তিনটে অক্ষর এই সবকের মধ্যে এটি হলো পুর অক্ষর। কি অক্ষর? পুর অক্ষর। অর্থাৎ পুর মানে কি হুজুর? পুর মানে হলো, পুর মানে হলো, আমার দিকে দেখেন, পুর মানে হলো মুখটি গোল করে
গোল করে আওয়াজটি মোটা করে পড়তে হবে, যেমন স, দেখেন স, দেখেন সৎ পড়ছি, সদ, দেখেন পড়ছি দত, বদ, দেখছেন মুখ গোল হবে, আওয়াজটি মোটা হবে, এর নাম হলো কি? পুর। তো যেই তিনটি অক্ষরের উপরে ফুলের চিহ্ন রয়েছে, আপনাদের কাছে কিন্তু আমি আগামী সবকে যখন সবক হবে তখন আমি শুনবো, ভাই পুর অক্ষর এই সবকের মধ্যে কটা ছিল বলেন তো, আপনাদেরকে কিন্তু বলতে হবে। ঠিক আছে? কি কি বলেন তো? স, সদ, বদ। সব ভাই বলেন, সব ভাই বলেন, বলেন। স, সদ, বদ। ঠিক আছে ভাই, এই তিনটি অক্ষর হলো পুরো অক্ষর। আরো একবার বলে দিচ্ছি, দেখেন আলিফ, আমার সাথে সাথে বলেন আলিফ, বা, তা, তা, জিম। অনেক ভাই কেমন পড়েন জানেন? জিম বলে তার চেপে ধরে রাখবে না, চেপে ধরে রাখা যাবে না, মধ্যখানে টান দিতে হবে, মিডিলে। জিম, দেখতে পাচ্ছেন ভাই? জিম, মধ্যখানে টান দিচ্ছি। ঠিক আছে ভাই, মধ্যখানে টান দেবেন, মাছ, শেষে গিয়ে চেপে ধরবেন না, জিম বলে চেপে ধরবেন না, মাঝখানে টান দেবেন। ঠিক আছে, গুন্না হয়ে যাবে। চলেন তারপরে দেখি। হা, স, পুরো অক্ষর মুখটি গোল করলাম, কারণ ফুলের চিহ্ন রয়েছে। দাল, জাল, র, দেখতে পাচ্ছেন? চলেন জা। অনেক ভাই কি করেন, এই ডাল আর জালের ক্ষেত্রে কি করেন, ডালটিকে বলে ডাল, না, কি, ডাল, মধ্যখানে টান দিতে হবে, কোথায়? মধ্যখানে, ডাল। অনেক ভাই আবার জালটিকে পড়ে জাল, না, ভুল, এটি ভুল, ভুল, সম্পূর্ণ ভুল। কেমন ভাবে পড়বেন? জাল, মধ্যখানে টান দিতে হবে, মনে রাখবেন যে মধ্যখানে টান দিতে হবে, লাস্টে ধরে রাখলে হবে না। জি, র, জা, আবার বলছি, অনেক ভাই এই জাটি জালের সাথে মিলিয়ে দেয়, বলে জাল, না, জা, সিটি মারাবে, জা, জি। তারপরে সিন, শিন, দেখতে পাচ্ছেন এই মধ্যখানে টানছি, কিন্তু শেষে আমি কোনো মতে চাপ দিই না কোনো অক্ষরকে। সদ, বদ। ঠিক আছে ভাই, তাহলে এই পর্যন্তই সবক থাকবে। আবার সব ভাই খাতা লিখে আনবে, খাতা আমি চেক করব ভাই। ঠিক আছে, তো চলেন একটু নিচে আবার প্র্যাকটিস করি, আবার প্র্যাকটিস করি। যে ভাইকে ডাকবো সে ভাই বলবেন। আচ্ছা বলেন তো, নিজামুদ্দিন ভাই, নিজামুদ্দিন ভাই বলেন তো এটি কি? শিন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ঠিক আছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে ভাই বলবেন জাহিদ ভাই, এটা কি বলেন তো ভাই? জাহিদ ভাই। সিন। জি, সিন। জি, তিন আলিফ টান দেন, সিন। সিন। জি, ও, বাংলাতে লেখা আছে না, তো আমি বাংলা জানতো। আচ্ছা, এবার দেখেন, এবার বলবেন বিহারের বিহারের বাংলা। জাহিদ, জাহিদ আলম ভাই, জাহিদ আলম ভাই। জি, জেদ আলম ভাই, জি। বলেন ভাই, আপনার নাম কি? জেড আলম ভাই। জি, জেদ আলম ভাই, ঠিক আছে ভাই, বলেন তো ভাই এটা কি?
জাল। জি না। আমি ওখানে পড়ানোর সময় বলছিলাম যে এটা অধিকাংশ ভাই ভুল করে, যাকে জাল বলে ফেলে। কি হবে জি? কি হবে? জাল। জা। জাল। জাল হবে না, জা। জা। জি, ওটি আমি ওই জন্য আগেই বলে দিলাম। জাল। জি, জি জি। জাল নয়, জা। জা। আ, জি জি। আর এটি হলো বুঝতে জাল। পারছি। এটা কি? জাল। জাল। পার্থক্য বুঝতে পারছেন? জি জি। জি। এই জন্য আমি সবকের সময় বলে দিচ্ছিলাম ভাই এটি এরকম পড়তে হবে, এরকম পড়লে হবে না। চলেন ভাই অন্য ভাইকে ধরি একটু দেখি। ইরফান মন্ডল ভাই, বলেন তো ভাই এটা কি? আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম এখনই আসসালাম। আসলাম ক্লাসে। আচ্ছা, এর আগের দিনে ক্লাস করেছিলেন? হ্যাঁ, ঠিক এটা আছে। হচ্ছে তোমার জিম। জি, কোয়ালিফ টান টেন টান দিয়ে একটু বলেন। আচ্ছা, জিম। জি, কোয়ালিফ টান। এটা হচ্ছে তোমার তিন আলিফ। জি, একদম ঠিক বলেছেন। ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই, বলেন তো ভাই এটা কি অক্ষর? মোহাম্মদ ভাই। হ্যাঁ। হা বলছেন তাই তো? মাঝখানে একটি নোক্তা রয়েছে কিন্তু পেটে। জিম। কোয়ালিফ টান। তিন আলিফ। জি, কোয়ালিফ। তিন। জি জি, টেন টান, ঠিক আছে। আচ্ছা, জাবির আক্তার ভাই। জাবির আক্তার ভাই, বলেন তো ভাই এটা কি? জাবির আক্তার ভাই, বলেন খ ভাই বলেন। জি। খ জি, কোয়ালিফ টান জি। তিন আলিফ তিন আলিফ, তিন আলিফ না জি, এক আলিফ। খ কোয়ালিফ টান এক এক আলিফ। আলিফ। জি। চলেন তারপরে অন্য ভাইকে ডেকে নি। ইরফান ভাই। ইরফান ভাই, বলেন তো এটা কি? ইরফান ভাই বলেন কি এটা? আচ্ছা, সানারুল ভাই বলেন তো। সানারুল ভাই বলেন। আপনি বলেন। সানারুল ভাই। হ জি। হ হা। হা বলেন। হা। হ হ না, হা। হা জি, হ নয়, হা। ঠিক আছে ভাই। হা জি, কয় টান হবে? তিন আলিফ। তিন আলিফ, ঠিক আছে। আচ্ছা, অনেক হুজুর, ভাই রয়েছে হা তো এক আলিফ টান সম্রাট। হবে। হা এক আলিফ টান। হা এক আলিফ। হা তো এক আলিফ টান হবে হুজুর। হ্যাঁ, এক আলিফ টান। হ্যাঁ, এক আলিফ টান আমি ভাই বললাম। তিন আলিফ টান বলেছে তো সেই জন্য। আচ্ছা, সম্রাট শেখ। জি সম্রাট হুজুর। শেখ। জি, এটি কি বলেন তো? ডাল। জি। তো ভাই তিন এখানে আলিফ টান। ভাই এখানে তিন আলিফ টান বলেছিল, ঠিকই বলেছেন, আমি বললাম এক এক আলিফ। আসতে বলেছে, বলেছি হয়তো ওই জন্য শুনতে পাননি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সানারুল ভাই, মিউট করে নেন ভাই, যে ভাইকে ডাকবো মিউট খুলবেন, মিউট সবাই খুলে রাখবেন না, আওয়াজ আসছে বাইরে থেকে। জি। সুরাজ ভাই। ভাই সুরাজ ভাই, জি। বলেন তো ভাই এটা কি?
জাল কলিফ জাল কলিফ টান জি। তিন আলিফ টান। তিন আলিফ টান, জি তিন মাশাআল্লাহ। আলিফ টান। ঠিক আছে জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বে সাহেব ভাই। সাহেব ভাই, বলেন তো সাহেব ভাই এটা কি? আলিফ। জি, আলিফ। সাইদুল্লাহ ভাই, জি বলেন তো ভাই কি এটা? জা জি, আচ্ছা। রাজেশ ভাই, বলেন তো ভাই এটা? জি হুজুর। হুজুর ওটা কি নোক্তা ছাড়াই পড়বো তো? জি, নক্তা ছাড়াই। সৎ, আর জি, নোক্তা দিলে হবে জত। তিন আলিফ টান হবে। সানারুল মালিক ভাই, পড়েন তো ভাই কি? সানারুল মালিক ভাই, সানারুল মালিক ভাই, সানারুল ভাই। জি হুজুর আমি বলে দেবো, উনি আসছেন না, হুজুর আমি বলে দেবো। ধরছি, আমি সবাইকে একটু একটু করে ধরি। কে বলছেন ভাই? আমি রাজেশ সরকার বলছিলাম। বলেন ভাই, বলেন। তিন, আর জি, উপরে তিন নোক্তা থাকলে হবে শিন। ঠিক আছে ভাই। যে ভাই যে তিন আলিফ টান হবে। যাদেরকে ধরা হয়নি একটু ধরতে দেন, সবাইকে একটু একটু শুনি। ঠিক আছে, ঠিক আছে। জি, নিজামুদ্দিন ভাই, নিজামুদ্দিন ভাই বলেন তো ভাই এটা কি? দদ জি, দোস্ত, এটি কি বলেন তো? খ না হা হ্যাঁ, জি। এটি কি বলেন তো? এটা খ জি, ঠিক আছে ভাই। মিহিলাল ভাই, মিহিলাল ভাই, মিহিলাল ভাই, বলেন তো ভাই জি, এটা কি? দাল। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সব ভাই পড়তে পারছেন দেখছেন। চলেন, মনিরুদ্দিন ভাই, মনিরুদ্দিন ভাই বলেন তো এটা কি? শা কি এক করলেন? আলিফ টান। কি জি? শা সা, শা জি, 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আচ্ছা। কালাম ভাই, কালাম ভাই, ভাই পড়েন তো ভাই এটা কি? কালাম ভাই মিউট করলেন। হ্যাঁ, বলেন। তা। করিফ টানজি। তিন আলিফ। জি না, এক আলিফ। তা, তা। কলিফ, কলিফ জি, এক। এক এক আলিফ। আলিফ। জি, তা। জি, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, হ্যাঁ। কাবির খান ভাই, কাবির খান ভাই, সবাই একদম রেডি থাকবেন যে আমাকে এই মুহূর্তে ধরতে পারে। ঠিক আছে, রেডি থাকবেন। চলেন, বলেন তো ভাই এটা কি? রা কোয়ালিফ টান। তিন আলিফ জি, এক আলিফ এক জি। জেদ ভাই, জেদ ভাই, জেদ আলম ভাই। জি হুজুর। জি, জি। আচ্ছা, আপনি বলেন তো এটা কি?
তিন জি শিন। কোয়ালিফ টান। তিন আলিফ টান। তিন আলিফ টান, জি। আচ্ছা, এটি পড়েন তো জাহিদ ভাই। জাহিদ ভাই। জি। জি। জিম। 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 জি। জিম। জি জি, ঠিক আছে। আচ্ছা, জাবির আক্তার ভাই। জাবির আক্তার ভাই। জি, বলেন তো কি এটা? জাবির আক্তার ভাই। আচ্ছা। হুজুর আমি বলবো। আচ্ছা, একটু সবাইকে একটু ধরি, দাঁড়ান। আচ্ছা, ঈদ মোহাম্মদ ভাই। ঈদ মোহাম্মদ ভাই। ঈদ বলুন। মোহাম্মদ। জি ভাই, বলেন তো এটা কি? বা। জি, এটা কি? তা। আচ্ছা, তা। এটা কি? তা। এটা কি? তা। তা না সা? সা। সা। এটা কি আছে, যেটি আছে এখন কি? যেটি আছে ওটি কি ভাই? হুম। কি আছে এটি এখন, কি আছে এটি? বলে দেন, তাড়াতাড়ি বলে দেন। ভুল হলেও বলে দেবো, ঠিক হলেও বলে দেবো, চলেন ভাই। বলেন ভাই। তা। সা। তা নাই জি, তা। দুটো নোক্তা আছে না ভাই? একে কি বলা তা। হয়? তা। নোক্তা, নোক্তা। তো নোক্তা এখানে কটা আছে নিচে? দুটো। দুটো হলে তা। আর যদি তিনটে হুম। নোক্তা হতো, তাহলে হতো কি? তা। তাহলে কি হতো তা। ভাই? তা। তা। সা। 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 জি। চলেন ভাই, আগে যাই। আচ্ছা, এবার অন্য ভাই বলেন তো কে আছেন? ইসাক ভাই। ইসাক ভাই। বলেন। পড়েন তো ভাই, এটা কি? আলিফ। জি, আলিফ। ঠিক আছে। এটি কি বলেন তো? জিম। জি, ইসমাইল হোসেন ভাই। বলেন তো এটি কি? সাবির আক্তার ভাই। জাবির আক্তার ভাই, জাবির আক্তার ভাই। জি হুজুর। জি, বলেন তো। তোই। জি, কি আর একবার বলেন। তোই। জি, জোরে বলেন, জোরে বলেন। তোই। জি না। ইসমাইল হোসেন ভাই, বলে দেন তো কি ভাই? ইসমাইল হোসেন ভাই, বলে দেন। কি হবে ভাই এটা? সদ। জি, সৎ। তিন। জাবির আক্তার ভাই, কি এটি? জাবির আক্তার ভাই, সৎ। ঠিক আছে। জি হুজুর। জি। তাহলে সবক এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। তবে সবকটি ভালোভাবে লিখবেন ফার্স্টে। জানারা লিখেছেন আবার একবার না দেখে লিখবেন। এবং জানাদের লেখা হয়নি বা না দেখে লিখেন নাই, তারা আবার লিখে সোমবারে আমাকে দেখাবেন, ঠিক আছে। জি।